গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে যারা রিলেটেড তাদের সাথে কয়েকটা বিষয় আজকে একটু শেয়ার করব। প্রথমত, যেহেতু আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে সরাসরি কানেক্টেড, একটু জানার চেষ্টা করলাম, প্রশ্ন করলাম আমার ওয়ার্কার যারা আছে তাদেরকে, আর ইউ স্যাটিসফাইড? অ্যান্সার না। এরপরে মিড লেভেল ম্যানেজমেন্টে যারা আছে, সুপারভাইজার, লাইন চিফ বা ইনচার্জ, এদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি স্যাটিসফাইড? উত্তর না, তারাও স্যাটিসফাইড না। এরপরে জানার চেষ্টা করলাম ম্যানেজারিয়াল লেভেল, দে আর অলসো নট স্যাটিসফাইড। এরপরে আমি যদি আমার কথা বলি, অনেস্টলি স্পিকিং আমিও স্যাটিসফাইড। এরপরে গেলাম আমাদের ওনারের কাছে, মালিককে জিজ্ঞাসা করলাম আপনি কি স্যাটিসফাইড? সিম্পল অ্যান্সার না, সেও স্যাটিসফাইড না। এরপরে জানার চেষ্টা করলাম যে কাস্টমারকে আমি সার্ভিস প্রোভাইড করতেছি, যে বায়ারকে, তাকে জিজ্ঞাসা করলাম, তারও সেম অ্যান্সার, সেও স্যাটিসফাইড না। এই জায়গাটাতে আমরা আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা আসলে আমাদের লোকগুলিকে তৈরি করতে পারি, আমাদের প্রসেস ডেভেলপমেন্ট, এরপরে আমাদের ওয়ার্কে মানে এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে আমরা ওই লেভেলে নিয়ে আসতে পারিনি। আমার কাছে কয়েকটা ইন্টারভিউ ফর্ম আছে, আমরা ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের জন্য এগুলি ইন্টারভিউ নিছি এবং সেখান থেকে 4টা আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে যদি আসি, একজন ব্যক্তি, আমি নামটা প্রকাশ করব না, সে 12 বছরের এক্সপেরিয়েন্স, এখন এই 12 বছরে কোথায় কোথায় জব করছে আমরা যদি একটু জানার চেষ্টা করি। সে স্কয়ারে ছিল 4 ইয়ার্স, এরপরে আরো 2টা ফ্যাক্টরিতে ছিল 5 ইয়ার্স, এরপরে আরো ছোট ছোট করে কয়েকটা অর্গানাইজেশনে ছিল, বাট লাস্ট সে স্কয়ার থেকে আমাদের এখানে ইন্টারভিউ দিতে আসছে। এখন আমরা তার ইন্টারভিউ নেওয়ার পরে দেখলাম যে সে মার্কস পেয়েছে 6.5 আউট অফ 50। নামটা একটু হাইট রেখো। তো এরপরে আরেকটা যদি শেয়ার করি, সে 11 বছর এক্সপেরিয়েন্স, পড়াশোনা এইচএসসি পাস, সে জব করছে হচ্ছে নর্দার্ন তশরিফা থেকে 5 ইয়ার্স করার পরে আমার এখানে আসছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। নর্দার্নের আগে সে করছে জায়ান্ট গ্রুপে 4 ইয়ার্স, নিপা গ্রুপে কিছুদিন। এনিওয়ে, সে 50 মার্কের ভেতরে পাইছে 5। আচ্ছা, এখন 7। এরপরে আরেকটা যদি শেয়ার করি, সে 9 বছরের এক্সপেরিয়েন্স এবং এই 9 বছরের ভেতরে সে যেই কোম্পানিগুলিতে জব করছে সেটা হলো যে অবন্তিতে করছে 4 ইয়ার্স, স্কয়ারে করছে 1 ইয়ার্স, এজিআই গ্রুপে 1 ইয়ার্স, অন্তিমে 2 ইয়ার্স। সবগুলি রেপুটেড অর্গানাইজেশন। আমি কোনো অর্গানাইজেশনকে ছোট করার জন্য আসলে কথা বলছি না। বিষয়টা হচ্ছে যে সে 50 মার্কের ভেতরে মার্কস পাইছে 8.5। তো আমাদের মূল কনসার্নটা হচ্ছে যে এই লোকগুলি আমাদের সাথে 4 ইয়ার্স 5 ইয়ার্স কাটানোর পরে গিয়ে সে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে 50-এ বিলো 10 পাচ্ছে। দ্যাট মিনস হি ইজ গেটিং 20% মার্কস। আমরা 1 জানুয়ারিতে একটা প্ল্যান নিই যে আমরা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। সেটা করার পরে আলহামদুলিল্লাহ আমাদের অর্গানাইজেশন থেকে খুব রেপুটেড একটা কোম্পানি গত মাসে প্রায় 9 জন স্টাফকে হায়ার করে। আলহামদুলিল্লাহ, এটাতে আমরা খুবই খুশি। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই কোম্পানি থেকে যখন আমাদের কোম্পানিতে আসছিল 2-3 জন, আমরা ইন্টারভিউ নিয়ে তাদেরকে সিলেক্ট করতে পারিনি। তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে 9 জন যখন গেল, তখন আমরা আসলে খুবই খুশি হয়েছি এবং সেটা আমরা অলরেডি শেয়ারও করছি বিভিন্ন জনের সাথে। বিষয়টা হচ্ছে যে আমি যদি বর্তমান প্রজন্মকে পরবর্তী স্টেপের জন্য তৈরি করতে না পারি, তাহলে সারা জীবনই আমরা এরকম আমরা কখনোই স্যাটিসফাইড হইতে পারবো না। সো আমাদের মনে হয় ম্যান পাওয়ার তৈরিতে খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। আদারওয়াইজ একটা সময় গিয়ে গার্মেন্টসের এত সোনালি একটা অধ্যায়, এই অধ্যায়টা হয়তো পাট শিল্পের মতো করুণ পরিণতির দিকে যাবে। সো আই থিঙ্ক আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের পরবর্তী প্রজন্মকে আরো সুন্দর করে তৈরি করার জন্য। এর জন্য যা ট্রেনিং দেওয়া দরকার এবং নিজেদেরকে আন্তরিক হয়ে তাদেরকে শেখানোর জন্য নিজস্ব উদ্যোগ নেওয়া দরকার। আই হোপ তাহলেই
আমরা একটা সুন্দর ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো এবং সবাই যখন শিখবে তখন অটোমেটিক্যালি আমাদের প্রত্যেকটা স্টেজে স্যাটিসফ্যাকশন আসবে, কারণ যে যার যার কাজ, যার যার ডিউটিস রেসপন্সিবিলিটিস তার নিজের মতো করে করতে পারবে। সো যখন এইটা পারবে তখন যার যার জায়গায় অটোমেটিক্যালি রেজাল্ট আসবে এবং এভরিবডি উইল বি স্যাটিসফাইড। থ্যাংক ইউ।